পশ্চিম এক নম্বর ওয়ার্ড শঙ্করদহ 25টা বাড়ি আগের দিন ছিল, পরের দিন নদীতে বিলীন হয়ে গেছে। আমি এই বাড়ির ছবি ভিডিও আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের কাছে পাঠিয়েছিলাম। উনি সাথে সাথে সরকারি সেক্রেটারি আব্দুল হালিম ভাইকে পাঠিয়েছিলেন। আমরা ওই 25টা বাড়িকে যারা ক্ষতিগ্রস্ত ছিল তাদেরকে আমরা বাড়িতে এক জায়গায় ডেকেছিলাম, ডেকে খামে করে গৃহ নির্মাণের জন্য 40,000 টাকা করে হাতে তুলে দিয়েছিল। যারা টাকা পেয়েছিল তারা চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে বলল, আমরা ভাবছি আপনারা ডেকেছেন, হয়তো একটা ফুড প্যাকেজ দেবেন বা 1-2 হাজার টাকা দেবেন, কিন্তু এত টাকা আপনারা দেবেন? আপনারা তো মজলুম, আপনারা তো পালিয়ে বেড়ান, আপনারা তো বাড়িতে থাকতে পারেন না। আমি কথা দিচ্ছি, আমরা সরকার ছিলাম না, এমপিও ছিলাম না, তারপরে যেহেতু এই অঞ্চলের মানুষের পাশে আমরা দাঁড়িয়েছিলাম, আগামীতে সুযোগ পেলে যেখানে যেটি দরকার সেটি আমরা ইনসাফের সাথে করবো ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই সব, এই তিস্তা মহাপরিকল্পনার ব্যাপারে আমি নাহার হোটেলের সামনে বলেছিলাম, চীনের রাষ্ট্রদূত 3 সদস্যের প্রতিনিধি দল রংপুরে এসেছিলেন। জামাত ইসলামের প্রতিনিধি দলের সদস্য আমি ছিলাম। তারা বলেছিল তিস্তা মহাপরিকল্পনা যদি কাজ শুরু হয় আপনাদের সহযোগিতা পাবো কিনা। আমরা বলেছি দল হিসাবে আমরা শুধু সহযোগিতা না, আমরা আপনাদের এই কাজ যেন দ্রুত হয়, আপনাদের শুধু পাশে থাকবো না, আমরা আমাদের সিনা কলিজা গুট্টা থাপড়া সব প্রয়োজন হলে দেব, যেমন হলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের